তো দেখো আজকেও কিন্তু রেডি হয়ে গেছি আর এই কদিন থেকে মানে উদ্বাস্তুদের মতো করে ঘুরে বেড়াচ্ছি। আজকে এই বাড়ি, কালকে এই বাড়ি, ইনভাইট এভাবেই চলছে। তো আজকে আমাদের গন্তব্যস্থল হলো ভাগ্নিদের বাড়ি। তো দিদিদের বাড়ি তো শেষ, তোমার সাথে একটু একটু ব্লগ শেয়ার করেছি। তো আজকে আমরা যাচ্ছি, মানে পুরো টিম অলরেডি সকালবেলা চলে গিয়েছে। আমার শরীরটা সকালবেলা আর কি খুব একটা ভালো ছিল না, কালকে প্রচুর অনেক রাতটা করে এসেছি, বৃষ্টিও হয়েছিল আর আজকেও আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না। তো তাও যেতে লাগবে, মানে সকালবেলায় টিম চলে গিয়েছে, এখন আমি আমার বর্মশাই যাবো। আর তোমাদেরকে দেখাই, এই দেখো মশারি। এসে এতটা টাইট ফিল হয় কি বলবো, মশারিটা ভাবতে ইচ্ছে করে না, শুধু এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। এই জন্য আগের থেকে বিছানাটা রেডি করে রেখে যাচ্ছি আর কি, যাতে আর কি আমার কাজটা এগোয়। আর এই যে আমার সঙ্গী সাথীকে নিয়ে যাচ্ছি। আর তোমরা যদি বাইকে যাওয়া আসা করো অবশ্যই কিন্তু এটা ব্যবহার করবে। কদিন থেকেই যে মিষ্টি খাওয়া হচ্ছে আর খুব একটা মিষ্টি খেতে এখন ভালোও লাগছিল না, তাই যে দেখো সবার জন্য কুরকুরে নিয়ে নিলাম আর কি, যাতে সবাই খেতে পারে একটু ঝাল ঝাল। আবার দেখি সামনে একটা 12 ভাজার দোকান, তাই জন্য কিন্তু 12 ভাজাও নিয়ে নিলাম। আর 12 ভাজাটা সবারই পছন্দ আর একটু ঝাল ঝাল। তো দেখো আমাদের ভাগ্নিদের বাড়ি কিন্তু ভ্যাটাগুড়ি, তো আমাদের বাড়ি থেকে ওই আর কি 8 কিলোমিটারের মতো। রাত বাজে এখন 5:30, আমরা চলে আসলাম। দেখো প্রথমে এসে 12 ভাজা টেস্ট করেছিলাম, তারপর দিয়ে দিল আইসক্রিম। আর এই যে কালকে যে বানিয়েছিল মুগের পুলি, সেটা ওইখানে এনেছিল, তো সেটা দিল। তারপরে যে চানা, মানে একটার পর একটা হচ্ছে। আর এরা যেহেতু আগে এসেছিলো অনেক কিছু খাওয়া দাওয়া করেছে, আর আমাদেরকে বলছে তোরা এটা মিস করলি, এটা মিস করলি। কিন্তু তোমরাই বলো 9:30টায় এসে এত কিছু খাওয়ার পর। তারপরে যে ডিনারে ছিল কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন।